সম্মানিত ভাইরা, সূরাতুল হামিম সাজদা, এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল ফুসসিলাত। এটি কালামে হাকিমের 41 নম্বর সূরা। সূরাটিতে মোট আয়াত সংখ্যা রয়েছে 54টি, 6টি রুকু। এই 54টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 33 নম্বর আয়াত। আল্লাহ চাইলে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। সূরাটির নাম কি? হামিম সাজদা, আরেকটি নাম হলো সূরাতুল ফুসসিলাত। সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নবীজির উপর অবতীর্ণ হয়েছে। সূরাটির শানে নুজুলের দিকে যদি আমরা নজর করি তাহলে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগির 6ষ্ঠ বছরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত প্রকাশ্যে মানুষদেরকে দিচ্ছিলেন, আর কাফের মুশরিকদের নির্যাতন নিষ্পেষণে সাহাবায়ে আজমাইন এবং নবীজি নিজেই অতিষ্ঠ হয়ে পড়েছে। এমন সময় ইসলামের কালেমা গ্রহণ করে কালেমার ঝান্ডা হাতে নিলেন হযরতে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার 3 দিন পরেই কালেমা গ্রহণ করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের ইসলাম গ্রহণের পরে ইমানদারেরা কিছুটা স্বস্তি পেল এবং কালেমার ঘোষণা বুলন্দ আওয়াজে শুরু হয়ে গেল। এবারে কাফের মুশরিকরা চিন্তিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কালেমার দাওয়াতকে আমরা স্থগিত করতে চাচ্ছি, কিন্তু আমির হামজা আর ওমর ইসলাম গ্রহণ করার কারণে আমাদের আরো বিপদ হয়ে গেল। এখন মুহাম্মদ বিনা বাধায় বিনা দ্বিধায় দুর্দান্ত সাহসের সাথে কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছে। তারা মীমাংসার প্রস্তাব নিয়ে রাসূলের দরবারে যাবেন এই রকম সলা পরামর্শ করছিল কাবা ঘরের একটা জায়গায় বসে। কাফের মুশরিকদের একটি দল কাবা ঘরের ভিতরে এ নিয়ে পরামর্শ করতেছিল যে কিভাবে কালেমার দাওয়াতকে থামানো যায়। উপস্থিত ছিল আবু সুফিয়ানের শ্বশুর উতবা ইবনে রবিয়া, বয়োবৃদ্ধ মানুষ। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল লক্ষ্য করলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের আরেক প্রান্তে বসে আছে। একটি দল তার কাছে চলে গেল। উতবা ইবনে রবিয়া সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা, সমাজে সুপ্রসিদ্ধ তুমি একজন উচ্চ বংশীয় বিশ্বস্ত সৎ চরিত্রবান মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। কাফের মুশরিকরা সার্টিফাই করছেন মুহাম্মদ তুমি উচ্চ বংশীয় আদর্শিক একজন যুবক। উতবা ইবনে রবিয়া বলছে, কিন্তু তোমার দ্বারা যে কাজ সংগঠিত হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয়, এটা আমরা আশা করিনি তোমার থেকে। এই বলে উতবা ইবনে রবিয়া রাসূলের বিরুদ্ধে 4টি অভিযোগ দায়ের করলো। কয়টি? সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের পূর্বপুরুষদেরকে বোকা বলেছো এবং তাদেরকে তুমি কাফের সাব্যস্ত করেছো। 2 নম্বর অভিযোগ হলো, আমরা যে দেব দেবতার পূজা অর্চনা করি আমাদের দেব দেবতাদেরকে তুমি বাতিল ঘোষণা করেছো, খারাপ বলেছো। আমাদের সমাজের নেতৃত্বস্থানীয় যারা, 3 নম্বর অভিযোগ, আমাদের নেতাদেরকে তুমি বলেছো বোকা এবং বাতিল। 4 নম্বর অভিযোগ হলো, আমরা আমাদের সবাই মিলে পূর্বপুরুষ যে ধর্মের অনুসরণ করে গেছে এই ধর্মটিকে তুমি বাতিল ঘোষণা করেছো। এই 4টি অভিযোগ দায়ের করবার পরে বলল, হে মুহাম্মদ, ভাতিজা আমার, তারপরও যা হইছে হইছে, এবার আমরা তোমার সঙ্গে সমঝোতা করতে চাই। এবারে 4টি প্রলোভন রাসূলের দরবারে পেশ করা হলো। উতবা ইবনে রবিয়া বলছে, ভাতিজা, তোমার দাওয়াতের উদ্দেশ্য যদি এমন হয় যে তুমি কালেমার দাওয়াত দিলে পরে তুমি লাভবান হবে আর অর্থ সম্পদ উপার্জন করতে পারবে,
তাহলে আমরা তোমাকে এত এত অর্থ সম্পদ দেব যে তুমি আমাদের সবার মধ্যে ধনী হয়ে যাবে। 2 নম্বর প্রস্তাব হচ্ছে, যদি তুমি নেতৃত্ব চাও, যদি তুমি মর্যাদা চাও, তাহলে আমরা তোমাকে আমাদের সমাজের নেতা বানায় দেব। তোমাকে ছাড়া কোনো বিচার ফয়সালা হবে না, তুমি যা বলবে তাই হবে। 3 নম্বর প্রস্তাব হলো, তুমি যদি বাদশাহী চাও, আমরা মক্কার সমস্ত কুরাইশ তোমার কাছে মাথা নত করে দেব, আমাদের এই রাজ্যের বাদশাহী তোমাকে দিয়ে দেব। 4 নম্বর প্রস্তাব হলো, তুমি যদি জিন ভূতের দ্বারা আক্রান্ত হও কিংবা মানসিকভাবে অসুস্থ হও, শারীরিকভাবে যদি অসুস্থ হও, তোমার যাবতীয় চিকিৎসার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম। তোমাকে সুস্থ করবার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করব। তারপরও তুমি তোমার কালিমার দাওয়াতকে বন্ধ করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মুরব্বি তোমার কথা বলা শেষ? বলছে হ্যাঁ, এবার আমার কথা শুনো। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সূরাতুল হামিম সাজদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিলেন, হামিম তানজিলুম মিনার রাহমানির রহিম। আল্লাহু আকবার। পুরা সূরাটা আল্লাহর নবী উতবাকে শোনায় দিলেন। আর সূরাটা তেলাওয়াত শেষে আল্লাহর নবী সিজদায় লুটিয়ে পড়লেন। এই তেলাওয়াত শুনবার পরে উতবা থরথর করে কাঁপতে থাকলো। তাড়াহুড়ো করে রাসূলের দরবার থেকে সরে গেল। উতবা যখন রাসূলের কাছ থেকে তার অনুসারীদের কাছে গেল, অকপটে দ্বিধাহীন চিত্তে সাক্ষ্য দিয়ে দিল, ও কুরাইশরা শোনো, মুহাম্মদ আজকে আমাকে যে তেলাওয়াত শুনিয়েছে নিঃসন্দেহে আল্লাহর কালাম। এটা আল্লাহর কালাম ব্যতীত অন্য কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এখান থেকে ঈমানদারদের একটা শিক্ষণীয় বিষয় হলো, আজকেও পৃথিবীতে যখন কালিমার দাওয়াত হয়, কোরআনের কথার আওয়াজ যখন হয়, আর বাতিল মতাবলম্বী বাতিল শক্তি যখন কোরআন শোনে, তারা কিন্তু তাদের জ্ঞানে অনুধাবন করতে পারে নিঃসন্দেহে এটি আল্লাহর কালাম, কোনো মিথ্যা নাই, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পয়গাম। তারা বুঝতে পারে বটে, কিন্তু স্বার্থের কারণে তারা স্বীকার করলেও অনুসারীদেরকে এটা গ্রহণ করতে দেয় না। ঠিক কিনা বলে? তারা নিজেও গ্রহণ করে না। এমন আছে না নাই? এটা ওই কুরাইশদের, কাফির মুশরিকদের সিলসিলা এখনো রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি এই সময় কাফির মুশরিকদের সমস্ত জল্পনা কল্পনা, সমস্ত প্রশ্নের জবাব দিয়ে বিশ্বনবীর উপরে অবতীর্ণ করলেন। সূরাটির নাম হলো ফুসসিলাত। ফুসসিলাত শব্দের অর্থ হলো ব্যাখ্যাকৃত, বর্ণনাকৃত, বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদা 3 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যাল লিকাওমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, এটা একটা কিতাব, আর এই আয়াতগুলোকে অনুভূতিশীল মানুষদের জন্য আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ বলেন কিতাবুন ফুসসিলাত, এটা একটা ব্যাখ্যা সম্বলিত গ্রন্থ। এর আয়াতগুলোকে আমি আল্লাহ খুলে খুলে আমার বান্দার জন্য বর্ণনা করেছি। বর্ণনা করেছে না করে নাই? এই বর্ণনা হলো কিতাবের নির্দেশনা, বিধান। কিতাবের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যে উপমাগুলো দিয়েছে, যে মাসালাগুলো দিয়েছে, সেই সঙ্গে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আবার জাহান্নামের ভীতি প্রদর্শন করেছে না করে নাই? এটি হলো এক ব্যাখ্যা সম্বলিত গ্রন্থ। এই 3 নম্বর আয়াতের ফুসসিলাত শব্দটি গ্রহণ করে সূরাটির নামকরণ করা হলো সূরাতুল ফুসসিলাত। সূরাটির আরেকটি নাম হলো হামিম সাজদা। নামটা এমন কেন হলো?
এই সূরার শুরুর দিকে প্রথম আয়াত আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত ব্যবহার করলেন, হামিম। কি ব্যবহার করলেন? কথা বলেন, কি ব্যবহার করলেন? হামিম। আর সূরার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাজদার আয়াত দিয়েছেন, যে কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাটি তেলাওয়াত করার পরেই উতবা ইবনে রুবিয়ার সামনেই সিজদায় লুটিয়ে পড়েছিলেন। সাজদার আয়াত তেলাওয়াত করলে কিংবা শুনলে সিজদা করা ওয়াজিব কিনা? হ্যাঁ, কোরআনুল কারীমে 14টি সাজদার আয়াত আছে। এই আয়াত পড়লে অথবা শুনলে সঙ্গে সঙ্গে বক্তা এবং শ্রোতা সবাইকে সাজদা করতে হয়, এটা ওয়াজিব। এই 11তম সাজদার আয়াতটা সূরাতুল হামিম সাজদার 38 নম্বর আয়াত, যেই কারণে এই মাঝে সাজদার আয়াত আর শুরুতে হামিম দুইটাকে সংযুক্ত করে দুই শব্দে সূরাটির নামকরণ করা হলো হামিম আস-সাজদা। এখানে সূক্ষ্ম দুইটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই। প্রথমটা হলো হামিম। আল্লাহ পাক বললেন তানজিলুম মিনার রহমানির রহিম, এই কিতাবটা পরম করুণাময় দয়ালু আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই অর্থটা আমরা বুঝতে পারলাম, কিন্তু প্রথম আয়াতে হামিম এইটার অর্থ পৃথিবীর কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই। এটিকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। কোরআনুল কারীমের বেশ কিছু সূরার ভিতরে আল্লাহ তাআলা এই হুরুফুল মুকাত্তাআত গুলি ব্যবহার করেছেন। এগুলির কোনো অর্থ নাই, বলা হয় এগুলি হলো বিচ্ছিন্ন অক্ষর। আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে হকের আকীদা হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই হুরুফুল মুকাত্তাআত গুলির অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 7 নম্বর আয়াতের ভিতরে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি উখারু মুতাশাবিহাত। আল্লাহ পাক বললেন, নবী হে, আল্লাহ তিনি তোমার উপরে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের কিছু আয়াত আছে সুস্পষ্ট যেগুলো কোরআনের মূল অংশ, আর কিছু আয়াত আছে যেগুলি অস্পষ্ট যার কোনো অর্থ নাই। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের আয়াতগুলো দুই প্রকার। কোরআনের আয়াত কয় প্রকার? শব্দগত দিক থেকে কোরআনের আয়াতগুলো হলো দুই প্রকার। আল্লাহ বলতেছেন, বানানো কথা না। আয়াতুম মুহকামাত, কিছু আয়াত আছে যেগুলি সুস্পষ্ট যার অর্থ মানুষেরা অনুধাবন করতে পারে। হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কোরআনের মা, অর্থাৎ কোরআনের মূল অংশ, অর্থাৎ বান্দার আনুগত্যের জন্য, দাসত্বের জন্য, অনুসরণের জন্য এই আয়াতগুলি যথেষ্ট। আল্লাহ পাক বলেন ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে যেগুলি অস্পষ্ট যার কোনো অর্থ আল্লাহ তাআলা মানুষদের অনুভূতির মধ্যে দেন নাই। অর্থাৎ এই আয়াতে মুতাশাবিহাত হলো হুরুফুল মুকাত্তাআত গুলি। কিন্তু আজকে পৃথিবীতে দেখা যায় এক শ্রেণীর মানুষ এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে, আছে না নাই? আমি কথাটা এমনি বলছি না, আমাদের এলাকাতে এরকম লক্ষ্য করা যায় যে তারা বলে বেড়াচ্ছে যে আয়াতে মুহকামাত এগুলি তো আছে, আর কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতে মুতাশাবিহাত বলা হয়েছে, হরফে মুকাত্তাআত বলা হয়েছে, এগুলোর ব্যাখ্যা আমরা জানি। বলেন নাউযুবিল্লাহ। তারা বলে এখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে, অমুক আছে, তমুক আছে, হ্যান ত্যান নানান কথা বলে তারা এগুলির মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায়। এরা কারা বলে জানেন? এদের পরিচয় হলো বিশ্বের তুলনামূলক ধর্মতত্ত্ব বিশ্লেষণ করে যতটুকু পেয়েছি, শিয়া জাতিদের, শিয়া সম্প্রদায়ের এ পর্যন্ত 23টি দল তৈরি হয়েছে। কয়টি? এর 23 নম্বর সম্প্রদায় যারা, এরা হলো ইতিহাসের সব থেকে নিকৃষ্টতম জাতি। এদের আকীদাটা এমন, তারা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হওয়ার কথা ছিলেন না। নবী হওয়ার কথা ছিল হযরত আলী, মুহাম্মাদের চাচাতো ভাই,
জিবরাইল আলাইহিস সালাম যখন নবুয়াত নিয়ে প্রথম দিন আসলেন, ভুলে আলীর ঘরে ঢুকতে গিয়ে মুহাম্মাদের ঘরে ঢুকে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? তারা চার খলিফার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করি কি করি না? তিনি আমাদের মাথার তাজ হয়ে আছেন। কিন্তু বাকি তিনজন খলিফাকে, আল্লাহর রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তিনজন সাহাবীকে তারা গালমন্দ করে। এ থেকে পরিষ্কার বোঝা যায় শিয়াদের এই 23তম সম্প্রদায় এরা সম্পূর্ণ ঈমান হারা কাফের। ঠিক কিনা বলেন? বানানো কথা বলছি না। সূরাতুল আলে ইমরান 7 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়াবতিগাআ তা'বীলি। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরের ভিতরে দুর্বলতা আছে, যাদের অন্তরের ভিতরে ঈমানের চেতনা নাই, যাদের অন্তরের ভিতরে মুনাফিকি আছে, তারা জমিনে ফিতনা সৃষ্টি করবার জন্য এই আয়াতগুলোর অনুসরণ করতে চায় আর ব্যাখ্যা করতে যায়। পরিষ্কার আল্লাহ বলছেন, যারা আয়াতে মুতাশাবিহাত হুরুফুল মুকাত্তাআতের ব্যাখ্যা বিশ্লেষণ করবে, বুঝে নিবা তাদের অন্তরের ভিতরে, তাদের ঈমানের ভিতরে সমস্যা আছে। আর যাদের ঈমান আছে তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আর যারা ইমানদার জ্ঞানে পরিপক্ক ওলামায়ে হক, তারা বলবে, আমরা আল্লাহ পাকের এই আয়াতগুলোর উপরে বিশ্বাস স্থাপন করলাম, এগুলি আমাদের রবের দরবার থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। যারা জ্ঞানী, যাদের ভিতরে ঈমানের আলো পূর্ণাঙ্গ, তারা এক বাক্যে বলবে, যেহেতু আল্লাহ পাক সরাসরি ঘোষণা দিয়েছে, সুতরাং এগুলির অর্থ খোঁজার আমাদের দরকার নাই। আমান্না বিহি, আমরা এগুলোর উপরে ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলি আমাদের রবের পক্ষ থেকে এসেছে। আর আল্লাহ পাক বলেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। মহাপণ্ডিত, মহাবৈজ্ঞানিক আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমরা যখন সূরাতুল আলে ইমরানের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা করবা, তখন বাতিলপন্থী বেঈমানগুলি বলবে, এই আয়াতের ব্যাখ্যা হুজুরই বুঝে নাই, হুজুর ভুল বলেছে। আছে না নাই? বলবে যে হুজুর যে ব্যাখ্যা করলো সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের, এটাই ভুল, তাদের ব্যাখ্যা ভিন্ন। আল্লাহ পাক বলতেছেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানী লোকরা ব্যতীত মূর্খ, মস্তিষ্ক পচা, মস্তিষ্ক বিকৃত ব্যক্তিরা উপদেশ গ্রহণ করতে পারে না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাই দিচ্ছেন যে এই হুরুফুল মুকাত্তাআতের ব্যাখ্যা শুনবার পরেও যারা আবার ভুল ব্যাখ্যা করবে, তারা মূর্খ, তাদের মস্তিষ্ক বিকৃত। ঠিক কিনা বলেন? আজকে এই হুরুফুল মুকাত্তাআতকে সামনে রেখে মুসলমানদের ঈমান বিধ্বংসী কিছু আকীদা প্রকাশ করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সেই সঙ্গে এই শিয়াদের 23তম সম্প্রদায় ঈমান বিধ্বংসী আগ্রাসন যদি সমাজের মধ্যে চালায়, ঈমানের দাবিতে তাওহীদি জনতা তাদেরকে রুখে দিতে হবে। ঠিক কি না? এরপরে আসেন সাজদা, হামিম সাজদা। এই সাজদা শব্দের অর্থ কি জানেন আপনারা? হ্যাঁ, নামাজে সাজদা আছে না? এই সাজদা, সাজদা শব্দের অর্থ হলো মাথা নত করা, মস্তক অবনত করা, দাসত্বকে গ্রহণ করা। আজকে পৃথিবীর মানুষ সেজদা করে না? করে না? আমরা নামাজের ভিতরে সেজদা করি না? আল্লাহর বিধানগুলি মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের সেজদা গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা
تدعوا مع الله أحدا সূরাতুল জিনের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, গোটা দুনিয়ায় যত সিজদা হবে, সিজদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে আর কাউকে সিজদা করা যাবে। কিন্তু সিজদা হয়? আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হয়? বর্তমান পৃথিবীর জাহিলিয়াত এতটাই অতিক্রম করেছে, মানুষ হয়ে মানুষকে সিজদা করে, নাউযুবিল্লাহ। অথচ একটা কুকুরও কুকুরকে সিজদা করে না। একটা পশু, একটা নিকৃষ্ট চতুষ্পদ জন্তু পর্যন্ত তার জাতির কোন পশুকে সিজদা করে না। কেবলই আমরা মানুষ হয়ে মানুষের পায়ে আমাদের মস্তককে অবনত করি, ঠিক কিনা বলে? কেউ প্র্যাকটিক্যাল সিজদা দিচ্ছে, আবার কেউ বেকায়দা করে সিজদা দিচ্ছে। সিজদা দুই রকমের। কয় রকমের? একটা হলো বাহ্যিক সিজদা, আর একটা হলো ইন্ডিভিজুয়াল আন্তরিক সিজদা। বাহ্যিক সিজদা হচ্ছে আমরা যে মাথা অবনত করে নামাজ পড়ি, সিজদা করি, এটা হলো প্র্যাকটিক্যাল সিজদা। আর মুশরিকরা যে দেবদেবতার সামনে পূজা করে, এটা হলো প্র্যাকটিক্যাল সিজদা। ভণ্ড ফকিররা, কেল্লা বাবা, ল্যাংটা বাবা, খেতা বাবা, ছাতা বাবা, তালা বাবা, তাদেরকে যে সিজদা করে, এটা হলো প্র্যাকটিক্যাল সিজদা। আর আন্তরিক সিজদা হচ্ছে আপনি আন্তরিকভাবে রিজিকের মালিক, চাকরিদাতার মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক বানিয়ে নিয়েছেন কোন নেতা খেতা কিংবা কোনো মানুষকে। এইটা হলো আপনার আন্তরিক সিজদা। আন্তরিকভাবে আমরা কি সিজদা করি? কথা বলেন। হয়তোবা প্র্যাকটিক্যাল সিজদা আমরা আল্লাহকেই করি, কিন্তু আন্তরিক সিজদার জায়গা থেকে আমরা মুক্ত হতে পারছি না। অন্তর থেকে কেবলমাত্র আল্লাহকে হায়াত, মৌত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মানের মালিক বানাতে পারি নাই। আমরা এখনো তাবেদারের গোলামি করি, তাবেদারি করি, বাতিল মতের সঙ্গে হুঙ্কার দিয়ে আমরা ফায়দা লুটতে চাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হে নবী, আপনি কি দেখেন না গোটা দুনিয়ার আসমান এবং জমিনে যা আছে সব সৃষ্টি আমি আল্লাহর কাছে সিজদাবনত চিত্তে দাসত্ব গ্রহণ করে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না? ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিল আরদ। আসমান জমিনে যা আছে, কুল কায়নাতে যা আছে সব আমি আল্লাহর কাছে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে উদাহরণ টেনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক বলেন, ওই আকাশের চন্দ্র, সূর্য, গ্রহপুঞ্জ সহ জমিনের সব গাছপালা, বৃক্ষ লতাগুলি সহ, এই জমিনের বিশাল আকৃতির পাহাড় পর্বতমালা সহ পৃথিবীর সব জীব জন্তুগুলো আমি আল্লাহর সিজদায় মাথা অবনত করে দেয়। আল্লাহু আকবার। কিন্তু কুত্তাকে কখনো সিজদা করতে দেখেছেন? আল্লাহ তো বললেন, কথা কি মিথ্যা? অস্বীকার করার সুযোগ আছে? কোন সুযোগ? আল্লাহ বলতেছেন ওই চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্রগুলি আমি আল্লাহর সিজদা করে। এটা হলো ইন্ডিভিজুয়াল আন্তরিক সিজদা, আমলের মাধ্যমে সিজদা। আল্লাহ চন্দ্রকে যে নির্দেশ দিয়েছেন রাতের বেলা উঠবি, দিনে ওঠা যাবে না। চাঁদ কোনোদিন দিনে ওঠে? সূর্যকে বলেছেন দিনের বেলা উঠবি, আমার বান্দাদেরকে অবারিত আলো দিবি, তাপ দিবি। ব্যতিক্রম কখনোই সূর্য করে। গাছপালাগুলি ডাইরেক্ট মাথা নামায় দিয়ে সিজদা করে না বটে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়াশ-শাজারু, জমিনের বৃক্ষ লতাগুলো আল্লাহর সিজদা করে। গরু মহিষ থেকে শুরু করে পশু পক্ষী যা আছে আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে আল্লাহর দাসত্বকে গ্রহণ করে নিয়েছে। ওয়া কাসীরুম মিনান নাস, এবং মানুষের মধ্যে অনেকেই আল্লাহর সিজদা করে। সুবহানাল্লাহ। এই সিজদাকারী আমরা।
আল্লাহ পাক বলেন ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব। আর কিছু মানুষ আছে যারা আল্লাহর সিজদা করে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে শাস্তি। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়া মাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ বলেন আল্লাহ যদি চায় কাউকে লজ্জিত করতে, হে প্রতিপন্ন করতে, তাকে সম্মান দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো বাপের বেটা নাই। আছে? আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ যদি কাউকে লজ্জিত করতে চায়, অপমানিত করতে চায়, জিল্লতি দিতে চায়, তাকে সম্মান দেওয়ার মালিক কেউ নাই। আবার আল্লাহ পাক যদি কাউকে সম্মানিত করতে চায়, তাকে নামানোর কেউ আছে ভাই? এজন্যই তো আমরা বলি যে যারা উলামায়ে কেরামকে, দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, আহলে হককে যারা হিংসা করে, আমরা বলি হেরে যাবে ওদের হিংসা আর জিতে যাবে আমাদের ভালোবাসা। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহ পাক বললেন ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব। এই সিজদার মধ্যে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, তাদের জন্য শাস্তি আছে। কেন? আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। এই জুলুমটা কার সাথে? জুলুমটা হলো আল্লাহর সাথে। কার সাথে? যে শিরক করলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, যে শিরক করলো সে আল্লাহর সঙ্গে জুলুম করলো। আর এই পৃথিবীতে জালেম আর মুশরিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা আছে না নাই? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন ঈমানদার যারা, তারা সার্বক্ষণিক জিহাদ করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে মুশরিক আর কাফের আর বাতিলদের সঙ্গে, জালেমদের সঙ্গে। এবার বলেন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের জমিনে যারা শিরককে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুশরিক সে মুশরিক, আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে সিজদা করেছে, সে মুশরিক, কাফের। তাকে যারা কাফের বলবে না, সেও কাফের। এটাই ফতোয়া। কাফেরকে কাফের বলবে না, ওই ঈমানদার যত নামাজি হোক কাফের। মুশরিককে মুশরিক বলবে না, ঈমানদার যদি বলে ও যত নামাজি হাজি গাজি হোক না কেন, সেও কাফের। সুতরাং এটা হলো হক। আল্লাহর প্রতি যারা জুলুম করে, এই জালেমের বিরুদ্ধে, মানুষের উপরে জুলুম করলে যেমন তার বিরুদ্ধে জিহাদ করা সর্বসাধারণের জন্য ফরজ, ঠিক তেমনি শিরকের মাধ্যমে যারা আল্লাহর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেয়, জুলুম করে, তাদের বিরুদ্ধেও আমাদের জিহাদ করতে হবে কি হবে না? তাওহীদি জনতা ঐক্যবদ্ধ শক্তি একত্রতা ঘোষণা করেছে। দুনিয়ায় তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রামে ঈমানদারেরা থাকবে, আর শিরক ও জুলুমের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে শান্তিপূর্ণ, সাম্য, ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা বলে? যদি তাওহীদের ঘোষণা আসে, 1971 যেমন বাংলাদেশের মানুষ যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেমন বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল, এদেশে যদি জুলুম নির্যাতনের মূলোৎপাটন করবার জন্য, শিরকিয়াতের বিদআতের মূলোৎপাটন করবার জন্য তাওহীদের ঝান্ডা হাতে নিয়ে ডাক দেয়, মুসলমানরা কারা কারা ওই তাওহীদের মিছিলে যেতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে সাজদা হবে একমাত্র কার জন্য? কথা বলেন কার জন্য? অন্য কাউকে সিজদা করা যাবে যাবে না। সূরার 38 নম্বর আয়াতে সাজদা থাকার কারণে সূরাটির নাম করা হলো, শুরুর প্রথম আয়াত হামিম আর সাজদা সংযুক্ত করে সূরাটির নামকরণ হলো হামিম আস-সাজদা। এবারে হামিম সাজদার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি বিষয় আলোচনা করেছেন, এর মৌলিক 4টি দিক আছে। সূরা হামিম সাজদার আলোচনার মৌলিক দিক হচ্ছে 4টি। এক, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিরোধীদের সচিত্র তুলে ধরেছেন। কাফির মুশরিক যারা কোরআনের বিরোধিতা করেছিল, তাওহীদের বিরোধিতা করেছিল, তাদের চিত্রটা ফুটিয়ে তুলেছেন এই সূরার ভিতরে।
2 নাম্বার হচ্ছে যারা কোরআনুল কারীমের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাওহীদের সঙ্গে শত্রুতা পোষণ করে, তাদের জন্য কঠোর জবাব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পেশ করেছেন। 3 নাম্বার হচ্ছে ঈমানদারদেরকে তাওহীদের পক্ষে খুলুসিয়াতের সাথে পূর্ণ ঈমান নিয়ে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যেতে বলেছে। আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন, তাওহীদের ঝান্ডাবাহী মুসলমান সিংহ শার্দুল হিসাবে দিন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালন করবে, পিছু হটবে। আর 4 নম্বর ঘোষণা হলো যারা তাওহীদের দায়ী, যারা তাওহীদের দিকে মানুষদেরকে ডাকে, দায়ীদের গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করেছে। 4টা দিক আমাদের আজকের আমার আলোচনার বিষয় হলো 4 নম্বর দায়ীর মৌলিক গুণাবলী। আলোচনার বিষয় কি? একজন দায়ীর মৌলিক গুণাবলী। সূরাতুল হামিম সাজদা, সূরাতুল ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন দায়ীর জন্য 3টি মৌলিক বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ সম্পাদন করে, আর একনিষ্ঠভাবে নিজেকে মুসলমান হিসাবে ঘোষণা করে। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা 3টা ভাগে বিভক্ত। 1, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, সর্বোত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। 2 নম্বর শর্ত হলো ওয়া আমিলা সালিহা, নিজে সৎ কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজে একনিষ্ঠ মুসলমান হিসাবে নিজের পরিচয়টা তুলে ধরে। তার মানে বোঝা যায় যে যে ব্যক্তি এই 3টি শর্ত মেনটেন করে দাওয়াতি কাজ করে, ইনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মানুষ, ঠিক কি না? কিন্তু শর্ত, মৌলিক শর্ত 3টা এই আয়াতের ভিতরে। একজন দায়ীর অসংখ্য গুণ ও বৈশিষ্ট্য আছে, কিন্তু আমার আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একজন দায়ীর 3টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো দায়ী সার্বক্ষণিক মানুষদেরকে দাওয়াত দিবে আল্লাহর পথে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো শুধুমাত্র মুখে মুখে দাওয়াত দিবে না, সে যে দাওয়াত মানুষদের সামনে পেশ করবে, এই দাওয়াতের বাস্তব নমুনা হবে সে নিজেই। তার মানে তার দাওয়াত অনুযায়ী হুজুরকেও আমল করা লাগবে। 3 নম্বর হলো দাওয়াতি কাজ পরিচালনা করতে গিয়া ওই দাওয়াতের কথাগুলো অনুযায়ী আমলে জিন্দেগি গঠন করতে গিয়া পৃথিবীর যত রকমের বাধা প্রতিবন্ধকতা আসুক না কেন, একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যেতে হবে। কোনো ভয়ভীতি, কারো চোখ রাঙানিকে উপেক্ষা করবে না, হক কথা বলবে, হকের উপর ইমানদার দায়ী প্রতিষ্ঠিত থাকবে, থাকতেই হবে। এর ব্যতিক্রম করলে খবর আছে, সামনের দিকে বলছি আমি। এখানে দাআ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। দাআ শব্দটি এসেছে দাওয়াতুল মূল ধাতু থেকে, যার অর্থ হলো আহ্বান করা, ডাকা। কল, টু ইনভাইটিং, আহ্বান করা, দাওয়াত দেওয়া। পরিভাষায় বলা হয় ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে তথা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করাকেই বলা হয় দাওয়াত। অর্থাৎ ইসলামের দিকে আহ্বান করাকে কি বলে? দাওয়াত। আল্লাহর দিকে ডাকাকে কি বলে? দাওয়াত। কোরআনের দিকে, হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করাকেই বলা হয় দাওয়াত। এটা কিন্তু তুচ্ছ কোনো জিনিস না। ইসলামের দাওয়াত অন্যতম একটি ফরজ বিধান। আপনারা কি মনে করেন জানি না, কিন্তু দাওয়াত ইসলামের একটি অন্যতম ফরজ বিধান। আর যেই ব্যক্তি দাওয়াত দেয় তাকে বলা হয় দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। সংক্ষেপে আমরা বলি দাঈ। এই দায়ীর মৌলিক 3টি বৈশিষ্ট্য নিয়ে এখন আমি অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলেই আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের ফরজ বিধান। এটা কখনো আম, আবার কখনো খাস। অর্থাৎ কখনো এটা ফরজে আইন, আবার এটা কখনো ফরজে কিফায়া।
যেমন জিহাদ কখনো ফরজে আইন হয়, আবার কখনো ফরজে কিফায়া হয়। জানাজার নামাজ ফরজে কিফায়া। কিফায়া বুঝুন তো আপনারা নাকি? ফরজে কিফায়া হচ্ছে এমন ইবাদত যে ইবাদতটা আমাদের গ্রামের, পরিবারের, সমাজের একজন আমল করলেই সবার জন্য আমল হয়ে যায়। যেমন জানাজার নামাজের যখন আহ্বান হয়, 10 জন মানুষের মধ্য থেকে যদি একজন গিয়ে অংশগ্রহণ করে, বাকি 9 জন ওই গুনাহ থেকে বেঁচে যায়, সবের ভাগীদার হয়। সুবহানাল্লাহ বলেন। তো জিহাদের বিধানটাও এরকম আছে যে যখন মুজাহিদ বাহিনী নির্দিষ্ট থাকে, তাদের জন্য জিহাদ করাটা ফরজে আইন থাকে। সাধারণ জনগণ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সহযোগিতা করবে, জনগণের জন্য ফরজে কিফায়া হয়ে যাবে জিহাদ। আর যখন জুলুমের মাত্রাতিরিক্ত হবে, এমন সময় রাষ্ট্রনায়ক যদি জিহাদের জন্য গোটা দেশের জনগণকে ডাক দেয়, সব জনগণের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। ঠিক তেমনি দাওয়াতের জন্য যদি নির্দিষ্ট কিছু মানুষ দায়িত্ব গ্রহণ করে আপনার সমাজ থেকে, তাহলে এই দাওয়াতের মাধ্যমে আপনার জন্য ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি দেখেন আপনি ব্যতীত দাওয়াতি কাজ করবার জন্য কোনো মানুষ নাই, আপনার ওপরে দাওয়াত ফরজে আইন, এই ফরজকে লঙ্ঘন করলে উম্মার সকল মানুষকেই গুনাহগার হতে হবে। সুতরাং দাওয়াতি কাজটা নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদের মতোই ফরজ, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আপনারা জিহাদের বিধানাবলী পর্যবেক্ষণ করলে, নজর করলে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে জিহাদ ফরজ হয়েছিল, সেই জিহাদ ছিল এই দাওয়াতের জিহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কা জীবনেই দাওয়াতের ফরজ নাজিল করলেন। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। মক্কা জীবনের মাঝামাঝি সময়ে, জুলুম নির্যাতনের সময় আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, নবী আমি তোমাকে যে নির্দেশ দিয়েছি, যে কোরআন দিয়েছি, যে তাওহীদের কালেমা তোমাকে দিয়েছি, কাফের মুশরিকদেরকে উপেক্ষা করো, তাদের নির্যাতন নিষ্পেষণকে উপেক্ষা করো, আর প্রবল বেগে আমার কালিমার দাওয়াত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। দাওয়াত হচ্ছে জিহাদের প্রাথমিক পর্যায়। যদি দাওয়াত বন্ধ হয়ে যায়, জিহাদ বন্ধ হয়ে যাবে। যদি দাওয়াত বন্ধ হয়ে যায়, নামাজ বন্ধ হয়ে যাবে। যদি দাওয়াত বন্ধ হয়ে যায়, আল্লাহর দাসত্ব জমিন থেকে আস্তে আস্তে চলে যাবে, ঠিক কিনা? এটা শুধু আমাদের জন্য না ভাই, সকল নবীর উপরে এটা ফরজ ছিল। কিছু কিছু নবীর উপরে আমাদের মতো নামাজ ছিল না। আগের শরীয়তে নামাজ এমন ছিল না। এত কথা ব্যাখ্যা করতে গেলে সময় হবে না। আমাদের উপরে যেমন ফরজ হজ, যেমন যাকাত ফরজ, আমাদের উপরে যেমন সাওম ফরজ, আমাদের উপরে যেমন নামাজ ফরজ, এই রকম বিধান হুবহু অন্যান্য নবীদের উপরে ছিল না। কিন্তু দাওয়াত এমন এক ফরজিয়াত, এমন এক আল্লাহর ফরজ বিধান, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সবার উপরেই একইভাবে এই দাওয়াতের ফরজিয়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন, প্রত্যেক জাতির সকল নবীরা একই দাওয়াত দিয়েছে, হে আমার জাতির লোকেরা আল্লাহর দাসত্ব গ্রহণ করো, আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই। আপনারা বুঝে থাকলে বলেন, গোটা দুনিয়ার কুল কায়নাত যিনি পরিচালনা করেন, গোটা দুনিয়ার রাজত্ব যিনি পরিচালনা করেন, গোটা দুনিয়ার মানুষ এবং জীবজন্তুর রিজিকের ব্যবস্থা তিনি করেন, তিনি আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো ইলাহ, আর কোনো মাবুদ আছে নাকি? আছে? যারা কথা বললেন না তাদের মনে আছে? কথা বলেন, আছে? নাই। এই দাওয়াত প্রত্যেক নবীর উপরে ফরজ ছিল। এবার কথা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই দাওয়াতের ফরজিয়াত শেষ। আর তো নবী আসবে না, তাই না? নবী তো আর আসবে না, আসবে? তাহলে নবী যারা ছিলেন তাদের উপরে দাওয়াতের ফরজিয়াত ছিলেন। এখন নবী নাই, দাওয়াত ফরজ না, এখন নফল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, জি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ও আমার বান্দারা, নবী নাই, রাসূল নাই, কিন্তু সকল যুগে তোমাদের ঈমানদারদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, একটা দল থাকবে, তারা সর্বক্ষণিক কল্যাণের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। নবী নাই, আমরা আছি ঈমানদারেরা,
আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ঈমানদারদের মধ্যে একটা দল অবশ্যই থাকবে যারা আল্লাহর দিকে, কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে। সেই সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর দায়ীরা হবে পাক্কা ঈমানদার। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহর ওফাতের পরেও উম্মতের মধ্যে একটা শ্রেণী থাকতেই হবে যারা মানুষকে তাওহীদের দিকে ডাকবে। আর এই দাওয়াতটার একটা কোয়ালিটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন। দাওয়াতের দুইটা দিক হলো, একটা হচ্ছে দাওয়াত হবে কল্যাণের দিকে। কিসের দিকে? ইয়াদউনা ইলাল খায়র, অর্থাৎ দাওয়াত হবে আল্লাহর দিকে, দাওয়াত হবে কল্যাণের দিকে, জনগণের জন্য আল্লাহ যে বিধানগুলি নাজিল করেছে এই বিধানের দিকে। আপনারা যদি আল্লাহর বিধানাবলীগুলি একটু বিশ্লেষণ করে দেখেন, সাধারণ জ্ঞানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাসবিহ, তাহলিল, দান, সদকা, পর্দা, পুশিদা, এগুলি যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, আপনি দেখবেন আল্লাহর প্রত্যেকটা বিধানের ভিতরে রয়েছে জনগণের জন্য কল্যাণ। ঠিক কিনা? মদ, গাঁজা, হিরোইন, ধর্ষণ, লুচ্চামি, গুন্ডামি, চুরি, ডাকাতি, ধোঁকা, প্রতারণা, আল্লাহর নিষেধাজ্ঞাগুলি আপনি বিশ্লেষণ করে দেখবেন এই কাজগুলি আল্লাহ এমনি নিষেধ করে নাই, এর মধ্যে রয়েছে মানবতার ও কল্যাণ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দাওয়াতের দুইটা দিক বললেন, একটা হলো ইয়াদউনা ইলাল খায়র, দাওয়াত হবে কল্যাণের দিকে, আল্লাহর দিকে, ভালোর দিকে, মন্দের দিকে দাওয়াত করা যাবে। আরেকটা হলো ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অন্য আয়াতে এসেছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দায়ীগণ দাওয়াত দিবে এমন ভাবে যেখানে সৎ কাজ হবে তারা সহযোগিতা করবে, সৎ কাজে অংশগ্রহণ করবার জন্য দাওয়াত দেবে, আর অসৎ কাজ, শিরক, বেদাত, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায় অপকর্মের ক্ষেত্রে ওয়াতানহাউনা ওয়ায়ানহাউনা, সেখানে তারা বাধা প্রদান করবে। ঠিক কিনা বলেন? সুলসুল আব্দুলগিরি দাওয়াত চলবে না, শুধুমাত্র দাওয়াত দিবেন, ফজিলতের কথা বলবেন এমন না। সৎ কাজের আদেশ হতে হবে, অনুরোধ নয়। দায়ী সৎ কাজের আদেশ করবেন। আপনারা বলবেন যে হুজুর আমরা আনি টাকা দিয়ে, আপনি অনুরোধ করে বলেন। যেখানে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন ওখানে আপনি গান গাইলে কাজ হবে? হ্যাঁ? আর আল্লাহ যেখানে কাঁদতে বলেছেন কাঁদবেন, হাসতে বলেছেন হাসেন, কোনো সমস্যা নাই। আয়াতকে তার ওই হক অনুযায়ী প্রকাশ করতে হবে। এজন্য অনুরোধ করে শুধু দাওয়াত না, অনুরোধ তো করব, দাওয়াতের এটাও একটা বৈশিষ্ট্য। শ্রোতাদের মন মগজ বুঝে অনুরোধ করে, অনুনয় বিনয় করেও দাওয়াত চলবে। কিন্তু আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ দাতা আর অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ওই সময় ঘরে ঘুমায় থাকলে চলবে? চলবে না। সম্মানিত ভাইরা আমার, এবার কথা হলো আমরা দাওয়াত দেই, দায়ীগণের দাওয়াতের উদ্দেশ্যটা কি হবে? দায়ীগণের দাওয়াতের উদ্দেশ্য কি হবে? এই যে আমি আজকে আপনাদের সামনে এসেছি, ওয়াজ করছি, মোটা অঙ্কে মাল নিয়ে যাব, এটা উদ্দেশ্য? হ্যাঁ? লক্ষ লক্ষ টাকা নিয়ে 10-20 মিনিট ওয়াজ করে চলে যাব, এটা উদ্দেশ্য? হ্যাঁ? জনগণকে খুশি করা আর দাওয়াতের ডায়েরির ডেট বাড়ানো উদ্দেশ্য? জি না। দাওয়াতের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। কি হবে? আল্লাহর সন্তুষ্টি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার প্রত্যেকটা কাজ হবে কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও আমার শ্রোতা বান্দারা, ও আমার কোরআনের শ্রোতারা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা তোমাদেরকে দাওয়াত দেয় তাদের মধ্য থেকে যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করে না, কন্টাক্ট করে টাকা পয়সা চায় না, আর যারা হেদায়েতের পথে পরিচালিত, শুধুমাত্র তাদেরকেই তোমরা অনুসরণ করবা। আর যারা ব্যতিক্রম তাদেরকে অনুসরণ করা চলবে
বুঝতে পারছেন কথা আমার? আল্লাহর কথা, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। শর্ত দুইটা, দায়ী যদি তোমার কাছে কোনো বিনিময়, কোনো বেনিফিট গ্রহণ না করে, মানে না চায়, এবং তুমি দেখবে যে দাওয়াত দিচ্ছে সে নিজে হেদায়েতের পথে আছে নাকি বাতিলের তাবেদার। ঠিক কিনা ভাই? আল্লাহ বলছে সে বাতিলের তাবেদার, তাগুতের অনুসারী নাকি আল্লাহর গোলাম, এটা তোমাকে দেখতে হবে। যদি সে আল্লাহর গোলাম হয় আর দাওয়াতের মাধ্যমে যদি মোটা অঙ্কের মাল না কামায়, তুমি তাকে অনুসরণ করো। এই আয়াতের মাধ্যমে আমাদের বক্তাদের সতর্ক হওয়া উচিত। ঠিক কিনা? আমি ভুল বললাম? আপনারা তো ভালোই ভালোবাসেন দেখছি আমাদেরকে, আমাদের বিরুদ্ধে তো আপনারা বলেন না, ঠিক কিনা বলেন? এই যে মোটা অঙ্কের কন্ট্রাক্ট করে মাল কামানো, এটা ইসলামে জায়েজ নাই, ঠিক কিনা? একটা আয়াত হাদিস এ ব্যাপারে কেউ দেখাতে পারবে না, কোনো বক্তা দেখাতে পারবে না যে উপর্যুপরি জোর জুলুম করে মোটা অঙ্কের টাকা গ্রহণ করা এটা জায়েজ নয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা যদি এই দাওয়াতি কাজ করে, তাদের দাওয়াতের একমাত্র উদ্দেশ্য হবে তারা দাওয়াত করবে মানুষদেরকে আল্লাহর দিকে। কার দিকে? ومن أحسن قولا ممن دعا إلى الله। দাওয়াত হবে কার দিকে? কোনো দলের দিকে না, কোনো জনগোষ্ঠীর দিকে না, কোনো পরিবারের দিকে না, কোনো পীর সাহেবের দিকেও নয়। দাওয়াত হবে কার দিকে? আওয়াজ দিয়ে বলেন, কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত হবে। এখন এই দাওয়াত কি দিয়ে হবে? গান বাজনা বলে, ঢোল তবলা বাজিয়ে? আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, কালেমা কালামো ভাই আমার কিছু দরকার নাই, নাউজুবিল্লাহ। আমার মুর্শিদ কেবলার চরণ ধুলি দিও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আছে না নাই? তারাও কিন্তু আল্লাহর দিকেই ডাকছে। কার দিকে? আল্লাহর সন্তুষ্টি পেতে চায়। তারা ডাইরেক্ট মরার সাথে সাথে জান্নাতে যেতে চায়। ঢোল বাজায়, তবলা বাজায়, নানান রকমের বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করে ভিন্ন কৌশলে তারা মানুষদেরকে আল্লাহর দিকেই ডাকছে। তারাও বলে আমরা দয়ালের দিকেই যেতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূত্র দিয়া দিলেন, দায়ীরা মানুষদেরকে কিসের মাধ্যমে ডাক দিবেন? আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দা তুমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো জ্ঞান ও প্রজ্ঞার সাথে, আর উত্তম উপদেশের সঙ্গে, আর বাতিল মতাদর্শীর সঙ্গে উত্তম পন্থায় তর্ক বিতর্ক করো। আল্লাহ বলে দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি আল্লাহর দিকে মানুষদেরকে, রবের দিকে ডাকবে জ্ঞান ও প্রজ্ঞার সাথে। কিসের সাথে? জ্ঞানের সাথে, হিকমতের সাথে। এবার আপনি যদি বলেন আমি আল্লাহর দিকেই ডাকছি, আপনারা ডাকছেন কোরআন দিয়া আর আমরা ডাকছি ঢোল তবলা দিয়া, জায়েজ হবে? জ্ঞানের ভিত্তিতে ডাকতে হবে। কিসের ভিত্তিতে? এবার কার জ্ঞানের ভিত্তিতে আপনি ডাকবেন? লালন শাহর জ্ঞান? মহাপণ্ডিত ছিল, ইসলাম তার ভালো লাগে না, ধর্ম বানাইছে মানব ধর্ম। ধর্মের নাম কি? মানব ধর্ম। গান বলছে, নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল। বলছে না লালন ফকির? কেউ বা বলে আল্লাহ আল্লাহ, কেউ বা বলে হরি বল, নামাজ পড়ব কি রে বল, মক্কার ঘরে লাগছে গন্ডগোল। নাউজুবিল্লাহ। মানব ধর্ম বানাইছে আর অশ্লীল, অযৌক্তিক, অবৈজ্ঞানিক গান বানায়া মানুষদেরকে দয়ালের দিকে ডাকে। হারাম, জায়েজ নাই। আর কিছু ভণ্ড আছে পরে নামাজ পড়বো একদিন আর পড়ার দরকার নাই, এগুলোকে পিটায়া দাফন করে ফেলতে হবে। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, রবের দিকে মানুষদেরকে ডাকো গান বাজনা নিয়া নয়, বিল হিকমা জ্ঞান ও প্রজ্ঞার সহিত। এটা লালন ফকিরের জ্ঞান দিয়া নয়,
এটা মানুষের সাথে কোনো জ্ঞান দিয়া নয়, কালমার্কসের বই পুস্তক দিয়ে আল্লাহর দিকে ডাকা যাবে না, জেনারেল কোনো নলেজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানা দিলেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি মানুষদেরকে, আল্লাহর ঈমানদার, আল্লাহর ভয়ভীত বান্দাদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার, জ্ঞান দিয়ে ডাকতে হবে। সেই জ্ঞান কোন জ্ঞান? আমার মস্তিষ্ক প্রসূত কোনো জ্ঞান নয়, গান বাজনা ঢোল তবলা নয়। আল্লাহর দিকে ডাকতে হবে, আল্লাহর কোরআন দিয়ে। নবীজি কি দিয়ে ডেকেছেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক সার্টিফাই করে বললেন, আমার নবী তোমাদেরকে যা বলে তা আমি আল্লাহর পক্ষ থেকে ওহী, তিনি নিজের থেকে কোনো কথা বানায় বলে না। আল্লাহু আকবার। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দারা শোনো, আমার নবী যদি আমার পক্ষ থেকে কোনো কথা না বলে, নিজের কথা বলে কোনো কথা চালায়া দিতেন, আমি আল্লাহ তার ডান হাতটা ধরে ফেলে দিতাম, নবীজির জীবন ধ্বনি জিহ্বাটাকে তার জিহ্বার টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম, কথা বলার শক্তি থাকতো না। এই হুঁশিয়ারিটা কাকে দিল? কাকে? হায় হায়, নবীজিকে যদি বলা হয় কোরআন ব্যতি রেখে আজে বাজে থিওরি দিয়া মুসলমানদেরকে যদি মস্তিষ্ক নষ্ট করো, জিহ্বা ছিঁড়ে ফেলে দেব, জবান ছিঁড়ে ফেলবো। কোন নবী? আহা, যে নবী হা বলেছেন দুনিয়াবাসীর জন্য হালাল হয়ে গেছে, ঠিক না? না বলেছেন দুনিয়াবাসীর জন্য কাজটা হারাম হয়ে গেছে। নবীজির মুজিজা এমন ছিল, কাফের মুশরিকদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক নবীজিকে বললেন, শাহাদাত আঙ্গুলিটা উঁচা করো। এই শাহাদাত আঙ্গুলের ইশারায় আল্লাহর নবীর মুজিজায়, আল্লাহর কুদরতে আল্লাহ পাক ওই চন্দ্র তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কিছু বলবেন না আপনারা? নাসার বৈজ্ঞানিকরা এই এত বছর পরে, ১৫০০ বছর পরে, বর্তমান জামানায় চন্দ্র সফর করে আসার পরে বলল, আমরা লক্ষ্য করলাম চাঁদের গায়ে বরাবর একটা ফাটা দাগ। আল্লাহু আকবার। নবীজি মিরাজের রাতে জমিন থেকে পাটা তুলেছেন। আল্লাহ পাক এক রজনীতে আল্লাহর নবীকে এই গোটা জমিন থেকে আসমান সফর করিয়েছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম এক রাতের ভিতরেই আল্লাহ পাক আমার নবীকে দেখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আবার বলা হচ্ছে, হাবিব, কোরআন বলতে হবে, আজে বাজে কথা দিয়ে দাওয়াত চলবে না। দায়ীরা কোরআন দিয়ে দাওয়াত দিবে, এর ব্যতিক্রম হলে খবর আছে না নাই? তাহলে রাসূলের যদি এত বড় হুঁশিয়ারি সংকেত ফলো করতে হয়, আমার মতো এই নালটু বল্টু বক্তা কোরআন বাদ দিয়া মস্তিষ্ক প্রসূত মজার কথা বলে মুসল্লিদেরকে খুশি করলে জাহান্নাম আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সব দায়ীদেরকে এই অপরাধ থেকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে দাওয়াত হবে কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। দাওয়াত হবে আল্লাহ রাসূলের সুন্নাহর ভিত্তিতে, এর ব্যতিক্রম করা যাবে না। এবার কথা হলো, দাওয়াত দেব কাকে? দাওয়াত তো আমরা দিব নাকি? দাওয়াতি কাজ যেহেতু ফরজ, দাওয়াত দিতে হবে। যেহেতু কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, কোরআন দিয়েই দেব। কিন্তু দাওয়াতটা হবে কার দিকে? কাদেরকে দাওয়াত দিব? আমার দলের লোককে নাকি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু আমার স্ত্রী, সন্তান আর ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবারকে? শুধুমাত্র মুসলমানদেরকে, অন্যদেরকে দিব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস। এই কোরআনটা শুধুমাত্র ইমানদারদের জন্য নয়, গোটা দুনিয়ার কাফির, মুশরিক, ইমানদার সকলের হেদায়েতের জন্য আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং দাওয়াত হতে হবে নিরপেক্ষ। দাওয়াত কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? এখানে ইমানদারদের ৩টা স্তর। দাওয়াতি কাজে ইমানদারদের 3টা স্তর। একটা হলো সচ্চা ইমানদার, তাদেরকে ইমানের পথে অবিচল থাকবার জন্য দাওয়াত দিতে হবে, তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত দিতে হবে। আর নরবরে ইমানদার,
নেফাকি আছে যাদের ভিতরে, এদেরকে ঈমান পূর্ণ করার দাওয়াত দিতে হবে। আর কাফির মুশরিক যারা আছে তাদেরকে ঈমান গ্রহণের দাওয়াত দিতে হবে। তার মানে গোটা দুনিয়ার সব মানুষের জন্য বক্তা সাহেব কথা বলবেন নিরপেক্ষ কথা, ঠিক কিনা ভাই? যদি ব্যতিক্রম হয়, কি বলেন, যদি ব্যতিক্রম হয়, কোনো নির্দিষ্ট দলের পক্ষে যদি দাওয়াত হয়, কোনো নির্দিষ্ট জাতির জন্য যদি দাওয়াত হয়, নির্দিষ্ট এলাকার জন্য যদি দাওয়াত হয়, তাহলে কি ক্ষতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে আয়াত নাজিল করে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। তা তুমি মানুষদেরকে কেন বলো কাবুনা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন তুমি নিজে যেটা করো না সেটা মানুষদেরকে বলা আল্লাহ পাক অতিশয় ঘৃণা করে, অপছন্দ করে। আর আল্লাহ যদি অপছন্দ করে, এখানে আর কোনো পজিটিভিটি আছে ভাই? কথা বলেন। আল্লাহ যদি পছন্দ না করে, হাই হাই, যাকে আল্লাহ পছন্দ করে না তাকে পছন্দ করে শয়তান, তাকে পছন্দ করে বাতিল তাগুত। আর তাগুত যাকে ভালোবাসে, মোহাব্বত করে, যাকে হাদিয়া দেয়, বাতিল যাকে হাদিয়া দেয়, নিরাপত্তা দেয়, বুঝতে হবে ওর জন্য জাহান্নাম আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমন করলেন, নবীজিকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। নবীজি জাহান্নাম সফর করবার কালে দেখলেন এক শ্রেণীর মানুষদেরকে আগুনের কাঁচি দিয়ে তাদের জিহ্বাগুলো কেটে ফেলা হচ্ছে। দয়ার নবী, মায়ের নবী, মুহাব্বতের নবী হযরত জিবরিল আমিনকে বলেন, জিবরাইল রে, জাহান্নামের ভিতরে কেন তাদের জিহ্বাকে কাটা হচ্ছে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আমার নবী, এরা হলো তোমার জাতির ওই সমস্ত দায়ী যারা দাওয়াত দিত কিন্তু দাওয়াত অনুযায়ী আমল করত না। নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বর শর্ত হলো ওয়া আমিলা সালিহা, দায়ী যা দাওয়াত দিবেন এই দাওয়াতের বাস্তব আমল করবে সে নিজেও। আল্লাহ তাআলা আমাদের দায়ীদেরকে এই কথা কাজের গরমিল আমলের বরখেলাপ থেকে হেফাজত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। 3 নম্বর শর্ত হলো সূরাতুল হামিম সাজদাতে 30 নম্বর আয়াতের 3 নম্বর, দায়ীর মৌলিক গুণ ও বৈশিষ্ট্য হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে ঘোষণা দিবে আমি একজন মুসলমান। কি ঘোষণা দিবে? কথা বলেন, কি ঘোষণা দিবে? নিজেকে মুসলমান হিসাবে ঘোষণা দিবে, নাম কাওয়াস্তা মুসলমান না। এই আয়াতটা যে সময় নাজিল হয়েছে সেই সময়কার প্রেক্ষাপট নজর করলে দেখবেন যখন কাফির মুশরিকদের নির্যাতন নিষ্পেষণে ইমানদারেরা অসহায় হয়ে পড়েছে, ইমানদাররা বেমালুম হয়ে গেছে, এত নির্যাতনের কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হামিম সাজদা সূরাটি নাজিল করলেন। সূরার ভিতরের 33 নম্বর আয়াতটা একই প্রেক্ষাপটে এসেছে। আল্লাহ বললেন এখন হলো দাওয়াতি কাজটা হলো জিহাদ, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কাফির মুশরিকদের নির্যাতনকে উপেক্ষা করো আর দাওয়াতি কাজকে বিপ্লবী গতিতে চালায়া যাও এবং নিজেও এই দাওয়াতের আমল করো। সেই সঙ্গে ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি ঘোষণা দিয়ে দাও আমি একজন পাক্কা মুসলমান। ওই নির্যাতন নিষ্পেষণের সময় নিজেকে মুসলমান দাবি করা যাতা কথা না, ঠিক কিনা? শুধুমাত্র নামাজের সময় মসজিদের ভিতরে মুসলমান 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 নামাজ পড়ি বললে হবে না। মিলাদের সময় মিয়া টুপি মাথা দিয়ে যাও, ওইখানে শুধু গেলে হবে না। এই আয়াতের হক হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এটার দাবি হচ্ছে সমাজে যখন জুলুম নির্যাতন নিষ্পেষণ চলবে, দাওয়াত থামিয়ে দেওয়ার জন্য, তাওহীদকে বিলুপ্ত করবার জন্য ষড়যন্ত্র চক্রান্ত চলবে, আন্তর্জাতিক বিশ্বের চক্রাণীকে ভয় করা যাবে না। ওই সময় ব্যাটল ফিল্ডে দাঁড়িয়ে বলতে হবে আমি মুসলমান, ঠিক কিনা বলেন? তাহলে আপনি মুসলমান, তাহলেই আমি ইমানের দাবিতে পাক্কা ইমানদার হতে পারবো, দায়ের গুণ বৈশিষ্ট্যে পূর্ণাঙ্গতা অর্জন হবে। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत
इबादत गाह उल्फत में कदम रखना लोग आशा समझते हैं मुसलमान होना। দায়ী শুধু মুখে মুখে দাওয়াত দিবে না, শুধুমাত্র তার কর্মেই পরিণত করবে না, শাহাদাতের ময়দানে নিজের উপস্থিতি রেখে গোটা দুনিয়াকে জানায়া দিবে আমি শুধু দাওয়াত দেই না, শুধু আমল করি না, পাক্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখানে ধৈর্য ধারণ করতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি ঘোষণা দিবেন, দায়ী ঘোষণা দিবেন, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি সব কার জন্য? লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। শিরকের সঙ্গে দায়ী কখনো ঐক্যমত পোষণ করবে। আমি এই ব্যাপারে আদিষ্ঠিত হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, আর আমি একজন প্রথম পর্যায়ের মুসলমান, পাক্কা মুসলমান। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই একনিষ্ঠতার অসংখ্য আয়াতে কারিমা রয়েছে, আপনারা জানেন। তাহলে একজন দায়ীর মৌলিক তিনটি গুণাবলী আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদা, কোরআনের 41 নম্বর সূরা সূরাতুল হামিম সাজদার 33 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এক, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে কার কথা উত্তম? যে মানুষকে ডাকে আল্লাহর দিকে, আল্লাহর দিকে ডাকবে। দুই, ওয়া আমিলা সলিহা, দাওয়াত অনুযায়ী নিজের আমলে জিন্দেগি যাপন করবে। তিন, ইন্না ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সমাজের জুলুম, নির্যাতন, নিপীড়ন পরিস্থিতি যাই হোক না কেন, সর্বাবস্থায় ব্যাটল ফিল্ডে দাঁড়িয়েও নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দিবে, একনিষ্ঠ দায়ীর ভূমিকা পালন করবে। এই তিনটা কাজ যদি একত্রিত করে দাওয়াতি কার্যক্রম করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত দায়ীরা দুনিয়ায় হবে সফল, আখিরাতেও সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের হক আদায় করে দায়ীর আর অন্যান্য যত গুণাবলী প্রকাশিত হয়েছে সব গুণে গুণান্বিত হয়ে আল্লাহর পথে অবিচল থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবার তৌফিক দান করুন, বলেন আমিন। তাইলে হুজুররা খালি দাওয়াত দেবে আর আমরা মানার দরকার নাই, আলোচনা করব না। এই শ্রোতাদের জন্য তিনটা বৈশিষ্ট্য, কোনো আয়াত দিয়ে রেফারেন্সও দিব না, অসংখ্য রেফারেন্স আমার মস্তিষ্কে রয়েছে ইনশাআল্লাহ। এবার শ্রোতাদের তিনটা শর্ত, একটা বলে শেষ করে দিব। এক, শ্রোতারা মনোযোগ দিয়ে তা শুনবে। আয়াত আপনাদের মনের মধ্যে চলে এসেছে অলরেডি, ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহাম। এক, শ্রোতা মনোযোগ দিয়ে তা শুনবে, বিশৃঙ্খলা করবে না। নাম্বার দুই, ক্বালু সামি'না ওয়া আতা'না, শোনা মাত্রই বলবে শুনলাম, দ্বিধাহীন চিত্তে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলে। তিন, আমলে জিন্দেগি যাপন করবে, কোনো বিরোধিতা করবে না। এই তিনটা শর্ত যদি শ্রোতারা মেনটেন করতে পারে তাহলে তাদের জন্য সফলতা আছে না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দায়ীদেরকে মৌলিক গুণাবলী মেনটেন করে কোরআন নির্দেশিত পন্থায় দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। সেই সাথে দায়ী এবং যারা শ্রোতা রয়েছেন আমাদের এই দাওয়াতি মেহমানদেরকে এই দাওয়াত অনুযায়ী, কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন।